এবার বাড়বে গরম, কমবে বৃষ্টিপাত। তবে কি ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা নতুন করে জারি হতে পারে? বৃষ্টি এই মুহূর্তে কবে নাগাদ হতে পারে? ফের কবে কলকাতায় কালবৈশাখী আসবে? কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে? এইসব প্রশ্নের জবাব দিল আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আগামী 20 থেকে 22 মে নাগাদ সেখান থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজ আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 16 মে বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এর জেরে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এদিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিন 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে বলা হয়েছে। তবে 18 এবং 19 তারিখে তা 38 ডিগ্রির গণ্ডি ছাড়াতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ 16 মে দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। এরপর আগামী 17 মে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে অস্বস্তিকর গরমে হলুদ সতর্কতা জারি থাকবে। সেদিন দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। এরপর মে মাসে 18 এবং 19 তারিখও দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এই 2 দিন হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অস্বস্তিকর গরমে হলুদ সতর্কতা জারি করা থাকবে। এছাড়া এই 2 দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। এদিকে 19 মে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে। এরপর 20 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ অল্প বিস্তর হালকা বৃষ্টি হতে পারে। এরপর 21 তারিখ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সেদিনও কলকাতা সহ সব জেলাতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এদিকে মৌসুম ভবন জানিয়েছে বর্তমানে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর জেরে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হবে। আইএমডির আপডেট অনুযায়ী বাংলাদেশ থেকে বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরে আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ উত্তর পূর্বের সব রাজ্যে আগামী 16 থেকে 18 মে বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে। 19 মে দক্ষিণ আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে। সিকিমেও আন্দামানে বৃষ্টি হবে আগামী 5 থেকে 7 দিন। এদিকে দক্ষিণ এবং পূর্ব ভারতে আপাতত স্বস্তি পেলেও আবার নতুন করে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে উত্তর পশ্চিম ভারত। মৌসুম ভবন জানিয়েছে আগামী 16 মে থেকে উত্তর পশ্চিম ভারতে নতুন করে তাপপ্রবাহ শুরু হবে। গরমের দাপট চলবে পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং দক্ষিণ হরিয়ানা। এছাড়াও আগামী 3 থেকে 4 দিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে সৌরাষ্ট্র এবং কচ্ছতে। মৌসুম ভবন আরও জানিয়েছে 16 এবং 17 মে তাপপ্রবাহ চলবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও। তবে 14 থেকে 19 মে পর্যন্ত উপদ্বীপীয় দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক, মাহে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বহাল থাকবে মাঝারি বৃষ্টি। তবে 15 থেকে 18 মে এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে মৌসুম ভবন। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে অতি তীব্র তাপপ্রবাহের পর 1 সপ্তাহ বিরতি দিয়ে
আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। দেশের 4টি বিভাগ ও 12টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ বুধবার 15ই মে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। ধন্যবাদ।